বর্ষাকালে গ্রামের বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে আজ অনেক কাজ করতে হয়, আর এই বৃষ্টিতে ভিজে কাজ করার মজাটাই আলাদা। তবে এটা মাথায় রাখতে হবে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। সকাল সকাল জেঠু গরু নিয়ে যাচ্ছিল মাঠে, আর আমি চলে আসলাম একটুখানি আমাদের পেছনের দিকে। এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম না স্নানটা সেরে পুজোটা দিয়েই নি। কিন্তু এদিকে আমার ছেলে উঠে পড়ে, বর্মশাই কাঁঠাল বীজ ছুলে দিচ্ছে, আর আমি এদিকে একটুখানি ভাজা ভাত খেয়ে নিই। তারপর ভাবলাম না, বাজার থেকে যেগুলো এনেছে সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিই, আজ বাড়িতে হবে চিকেন। তাই স্নানের আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরে ঢুকিয়ে রাখছি। আমাদের মতো মায়েদের যাতে ছোট্ট বেবি ঘরে থাকে তাদের কোনো কিছু ঠিক থাকে। এই যেমন তখন স্নান করতে যাব ভাবলাম, ছেলে উঠে পড়লো, এখন স্নানে যাব, আসবে বৃষ্টি। আমার দেরি হবে বলে এদিকে দিদাই পুজোটা আজ দিয়ে দিচ্ছে। বাপরে হুড় মুড়িয়ে বৃষ্টি আসছে, তাই সমস্ত কাপড় এবারে ঘরে ঢুকিয়ে নিচ্ছি। আমার কাপড়, ছেলের কাপড়, যেই কাপড়গুলো, তারপরে এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ এখানে মেলে দিচ্ছি। বারান্দায় রেখেছি বলে অনেকটা সুবিধা হয়। দেখো কাপড় মেলতে মেলতেই চলে আসলো বৃষ্টি। কিন্তু ঠিক এই সময় আমার ছেলে ঘুমিয়েছে। এবার ঘুমিয়েছে বলে আমাকে তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, আবার জেগে গেলে এই কাজগুলোই পড়ে থাকবে, অনেক কাজ জমে যাবে। তাই এক গাদা বাসন এই বৃষ্টির মধ্যে নিয়েই বসে ধুয়ে নিতে। কালকের কিছু বাসি জিনিস ছিল সেগুলোকে ফেলে, যা গরম পরে ফ্রিজে রাখলেও তরকারি যেন নষ্ট হয়ে যায়। এদিকে সমস্ত বাসনের জল দিয়ে এবারে বসে পড়বো বাসনগুলোকে মেজে। বর্ষাকালে বৃষ্টির দিনে ভিজে ভিজে কাজ করতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের মতো মায়েদের যাদের ব্রেস্ট ফিট করে বাচ্চা তাদের কিন্তু ভেজা একদমই উচিত নয়। তবে আজ তো আমি বাধ্য হয়েছি, কারণ এই সময় যদি কাজগুলো না করি ছেলে আবার আমার উঠে। গ্রামের বাড়িতে এত বড় উঠোন, বাইরে কলের পাড়, সব মিলিয়ে যেন বৃষ্টিতে ভিজতেই হয়। একটা কাপড় মেলতে গেলেও আমাদের উঠোনে মেলতে হয়। চলো, বৃষ্টিটা খুব জোরে না পড়লেও টিপ টিপ করে পড়েই যাচ্ছিল। স্নান টান করে চলে আসলাম ভাতের মার শেখতে, কারণ ভাতটাও আমার হয়ে গেছিল। আর দেখো বেল পরেই কিন্তু আমি কাজ বাজ। আর আজকে রান্না হচ্ছে চিকেন পটল দিয়ে, আর পটল দিয়ে চিকেনটা অসাধারণ। আর এটা কিন্তু প্রথম ট্রাই করলাম।